এভরিওয়ান, আই এম আত্রে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইগোজ আত্রে। আজকে নিয়ে এসেছি একটা একদম অন্যরকম ব্লগ। আজকের ব্লগে থাকবে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম দেবের সেবা। তো এনারা কিন্তু আমার বাড়ির নন, এনারা হচ্ছে আমার ফ্রেন্ড লিনা। লিনার বাড়িতে ওনারা ছিলেন এবং লিনা আমাকে রিকোয়েস্ট করেছিলেন কি যে এনাদেরকে একটু কালার করে দিতে হবে। একটু ফেড হয়ে গিয়েছিল, একটু নয় অনেকখানি, অনেক জায়গায় চটকে গেছিল, রং চটকে গেছিল। সেই কালার রং সমস্ত কিছু করে ভার্নিশ করে সাজিয়ে ওনাদেরকে আমি হচ্ছে কি যে আজকে ফেরত দেব। প্রায় যখন এসেছিলেন আমাদের বাড়িতে তখন ছিল প্রায় 3 মাস আগে। আর লিনার বাড়িতে যখন ওনাদের সাথে প্রথম আমি ওনাদেরকে দেখি তখন আমার সত্যি বলতে আমার মানে পারিবারিক এবং আমার সংসারে একটু অন্যরকম একটা চলছিল জিনিস আর কি। একটু সমস্যার মধ্যে ছিলাম আর ভীষণই খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম, কিন্তু ওনাদেরকে দেখে আমি চোখের জল ফেলে দিয়েছিলাম। তো সেই চোখের জল ফেলতেই তার ঠিক 2 সপ্তাহ পরে ওনারা কিন্তু আমার বাড়িতে চলে এসেছিলেন এবং চলে আসার পর থেকে ধীরে 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 সমস্ত কিছু ব্যালেন্স হয়ে গেল এবং আমি ওনাদের খুব মন দিয়ে সেবা করতাম। তাই আমার ফ্রেন্ডকে বলেছিলাম কি যে যতক্ষণ আমার পরিস্থিতি একটু ভালো হচ্ছে আমি ওনাদের সেবা করতে চাই। তাই 3 মাস পর্যন্ত আমি সেবা করেছি ওনাদেরকে মন দিয়ে এবং আজকে সেই দিন চলে এসেছে। এবার আমার ফ্রেন্ডকে ওনাদেরকে ফেরত দিতে হবে। তাই আজকে সমস্ত কিছু রান্নাবাটি করেছি, ভোগ নিবেদন করেছি, ভোগ নিবেদন করে পুজো করে সমস্ত কিছু সেরে ওনাদেরকে হচ্ছে কি যে এবার লিনার বাড়িতে পৌঁছে দেবো। চলুন আপনাদেরকেও দেখাবো কে আমার ফ্রেন্ড লিনা এবং কার বাড়িতে ওনারা ছিলেন। ঠিক আছে, এনারা যখন প্রথম এলেন আমাদের বাড়িতে সেদিনকে শঙ্খধ্বনি দিয়েই ওনাদেরকে স্বাগত জানিয়েছিলাম। সেই ভিডিওটা আর করে ওঠা হয়নি। জিয়া স্কুল থেকে এসে অবাক হয়ে গেছে, এনারা কারা? আমি বললাম জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম আমাদের বাড়িতে এসেছেন বেড়াতে। এনাদেরকে এইভাবে মুড়ে কেন রাখা হয়েছে সে জানতো না। শীতকাল বলে ওনাদেরকে এইভাবে পোশাক পরিয়ে রাখা হয়েছে যাতে ওনাদের ঠান্ডা না লাগে। জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের সেবা করে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল। ওদের ছবি আঁকার সময় থেকেই একটা অদ্ভুত ভাবনা মাথায় ঘুরছিল। এতদিন ওরা মাসি বাড়িতে ছিলেন আর আজ ওদের জয়যাত্রার দিনও চলে এলো। আর এটা হচ্ছে সুদর্শন দেব। শুনেছি কথায় আছে জগন্নাথ দেবের থেকেও সুদর্শনের গুরুত্ব অপরিসীম। সুদর্শনের পুজো আগে হয়, তারপরে জগন্নাথ দেবের পুজো হয়। ওরা যখন মাসি বাড়িতে এসেছিলেন আমার বাড়িতে এসেছিলেন তখন আমার জীবনের সময়টা ছিল একদম অন্য রকম। খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এবং কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সেটা ভাবলেই চোখে জল চলে আসে। কিন্তু ধীরে ধীরে সব কিছু ওনারা ঠিক করে দিলেন আর আজকে ওনারা নিজেদের বাড়ি ফিরে যাবেন। এখানে আমি সমস্ত রকম কালার নিয়ে বসে গেছি। ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার যেগুলো উডে ইউজ করা হয় সেগুলো সব নিয়ে পেন্টিং করব। আর সবার প্রথম বলি লিনা আর বিকাশ ভাইয়াকে অনেক অনেক থ্যাংক ইউ আমার উপর এতটা বিশ্বাস করার জন্য, আমাকে ভরসা করার জন্য। আর আমি পেয়েছি ভগবানের সেবা করার একটা সুযোগ। আমাকে যে এই সুযোগটা দেওয়া হয়েছে তার জন্য আমি সত্যি ধন্য এবং কৃতজ্ঞ। পেন্টিংয়ের জিনিসগুলো, কালারগুলো সমস্ত কিছু রেডি করে পেন্টিং করতে শুরু করলাম। প্রথমে শুরু করেছি সুদর্শন দেবকে দিয়ে। আপনাদেরকে দেখিয়ে দিই সুদর্শন দেবের কালারিংটা কেমন হয়েছে। এই দেখুন, যেমন ছিল, যেমন ছবি ছিল সেই রকম অনুযায়ী হচ্ছে কি যে করে দিয়েছি আমি। যেরকম করতে বলেছিল, যেমন ইনস্ট্রাকশন ছিল ওদের, সেই ইনস্ট্রাকশন বরাবরই আমি কাজ করে দিয়েছি। এই দেখুন, এটা সুদর্শন দেবের চক্র। এনার পুজো সবার আগে হয়, জগন্নাথ দেবের থেকেও আগে ওনার পুজো হয়, তারপরে জগন্নাথ দেবের পুজো হয়। আপনারা আমাকে জানাবেন আমার এই কালারিংগুলো কেমন হয়েছে। নিয়ে এসেছে দেখুন, দেখাও মুখটা, বসো বসো বসো, দেখেছেন সুভদ্রা দেবী? হ্যাঁ, যেন মনে হচ্ছে ছোট্ট মেয়ে। আদে করে দাও। চলুন এবার এনাকে একটু হচ্ছে কি যে কালার করে দিতে হবে। এরপরে রং করা শুরু করব সুভদ্রা দেবীর। এই যে দেখেছেন বিভিন্ন জায়গায় এরকম চটকে গেছে, হয়তো ভিডিওতে খুব একটা আপনারা বুঝতে পারছেন না। বিভিন্ন জায়গায় সিঁদুরের লাল দাগ, ছোপ ছোপ, চোখের মধ্যে অজস্র ফুটো ছিল,
হোল করা ছিল, বডিটা মোটামুটি কিছুটা কমপ্লিট করেছিলাম, আর পেছনের দিকেও প্রচুর নোংরা হয়েছিল, মানে একদম অপরিষ্কার, আর অনেক জায়গায় রং চটে যাওয়া, ফেড হয়ে যাওয়া, সেগুলোকে আমি পুরো সুন্দর করে আবার নতুন করে কালার করে দিয়েছি। যেমন কালার ছিল সেরকমভাবেই করেছি। তো আমার সাথে জিয়াও হাত লাগিয়েছিল, বললো মামা আমিও করব। তো ও যতটা পারবে সলিড কালার দিয়ে কালার করতে দিয়েছি, আর যত ডিজাইন আছে সেগুলো আমি বসে বসে করেছিলাম। অনেকক্ষণই সময় লেগেছিল, এক একটা বেশ 1.5 দিন 2 দিন ধরে টাইম লেগেছিল, এবং সেইভাবে করেছিলাম। এই দেখুন ওপরের যে ডিজাইনটা ছিল ওটাকে পুরো কি যে মিটিয়ে দিয়েছিলাম, তারপরে নিজে থেকে বসে বসে ওই ডিজাইন করে দিচ্ছি। এই দেখুন ভগবানের চোখগুলো আঁকার সময় যথেষ্ট ভয় লাগছিল, একটু এদিক ওদিক হয়ে গেলেই দেখতে খারাপ লাগবে, কিন্তু ঠাকুরকে ডাকতে ডাকতেই চোখগুলো এঁকেছি, এবং প্রত্যেকেরই চোখগুলো খুব সুন্দর হয়েছে। চলুন আপনাদেরকে দেখাই কে আমার বান্ধবী, কার বাড়িতে ওনারা এসেছিলেন। এই দেখুন এটা হচ্ছে লিনার বাড়ির ঠাকুর ঘরে দেখেছেন কারা বসে আছে। ওর গৃহপ্রবেশের দিনকেই এনারা এসেছিলেন, এনাদেরকে আমি দেখেছিলাম, এবং এনাদেরকে দেখে আমি আমার চোখের জল ধরে রাখতে পারিনি। আর এই হচ্ছে লিনা, এই যে পিঙ্ক কালারের শাড়ি পরা লিনা, এরই গৃহপ্রবেশের দিনকেই আমি প্রথম ওনাদেরকে দেখেছিলাম। আর তার ঠিক 2 সপ্তাহ পরে আমার বাড়িতে এসেছিলেন ওনারা। হয়তো আমার চোখের জল আর আমার মনের ভেতরের কষ্টটা হয়তো অনুভব করতে পেরেছিলেন। চলুন আজকে সেই দিন চলে এসেছে ওনাদেরকে নিজেদের বাড়ি পাঠানোর জন্য। আর আমি কি বানিয়ে ওনাদেরকে ভোগ নিবেদন করেছিলাম সেটাও আপনাদেরকে দেখাই। মালপোয়া বানিয়েছিলাম, লুচি বানিয়েছিলাম, বাসন্তী পোলাও বানিয়েছিলাম, আর আলুর দম বানিয়েছিলাম, আর বাইরে থেকে কিনে এনেছিলাম কাজু কাতলি। ওরা যখন মাসির বাড়িতে এসেছিল সেটা ছিল একটা বিশেষ দিন। আমি তাদের সেবায় নিজেকে পুরোপুরিভাবে নিয়োজিত করেছিলাম। ওদের প্রতিদিনের পুজো, যেটাকে নিত্য পুজো বলে, আমি খুব আন্তরিকভাবে করতাম, আমি এবং আমার হাজব্যান্ড দুজনই। আর আজকের জয়যাত্রার দিনেও আমি তাদের সেই একই আন্তরিকতায় পুজো করেছি, আন্তরিকতার সাথে পুজো করেছি, এবং ওনাদের প্রিয় ভোগ রান্নাও করে আর নিবেদন করেছি। ওনারা মিষ্টি পছন্দ করেন, তার জন্য মালপোয়া বানিয়েছি, তার সাথে গোবিন্দভোগ চালে বাসন্তী পোলাও, আলুর দম, লুচি, এগুলোই রান্না করেছি। যতটুকু আমার সামর্থ্য ততটুকুই আমি করেছি, এবং নিবেদন করার সময় মনে হচ্ছিল যেন আমার 3 সন্তানকে একসাথে বসিয়ে খাওয়াচ্ছি। একে একে নিয়ে এলাম ঋদ্ধির রুমে, ওনারা থাকতেন। আমার তো অত বড় ঠাকুরঘর নেই, তাই ঋদ্ধির রুমে রেখেছিলাম। ওনাদেরকে একে একে করে নিয়ে এসে এখানে বসালাম। আর দেখুন একদম আমার মনে হচ্ছিল আমার সন্তানদেরকে কোলে করে নিয়ে আসছি। এই অনুভূতিতে মনটা ভীষণ ভালো লাগছিল। আর ওনাদেরকে রং করে দেওয়ার পর ভার্নিশ করে দিয়েছিলাম। ভার্নিশ দিয়ে পলিশ করার পর এত গর্জিয়াস লাগছিল, নিজেরই যেন মনে হচ্ছিল নজর না লেগে যায়। সব ভোগগুলো নিয়ে এসে ওনাদেরকে নিবেদন করলাম। ওনাদের জন্য রান্না করতে করতে আর পুজো করতে করতে, এমনকি ছবি আঁকতে গিয়েও আমার মনে হয়েছে ওরা আমার জীবনের আনন্দ এবং শান্তি এবং ভালোবাসার এক প্রতীক। ওদের সেবা করে আমি যে শান্তি আর তৃপ্তি পেলাম সেটা ভাষায় প্রকাশ করা সম্ভবই নয়। আজকের দিনটা হয়তো তাদের জয়যাত্রার দিন, কিন্তু আমার মনে হয় এই দিনটা আমার জন্য এক নতুন সূচনা। আর তার সাথে সাথে ওনারাই বুঝিয়ে দিলেন মানুষের সেবা করার বদলে ভগবানের সেবা করা অনেক ভালো। অ্যাটলিস্ট ভগবানের সেবা করে আপনি স্যাটিসফাইড হবেন, মানুষের সেবা করলে আপনাকে অলওয়েজ বদনাম শুনতে হবে। এই অনুভূতিটাও আমার মধ্যে দিয়ে জাগিয়ে দিয়ে গেলেন। কেন কি যে খারাপ সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম, সেই সময় কজন মানুষ আমার খোঁজ রেখেছে, কিন্তু ভগবান ঠিক প্রতিদিন প্রতিনিয়ত আমার খোঁজ খবর রেখে এবং আমাকে বিভিন্ন রকম পরীক্ষার ছলে উনি আমাকে প্রমাণ করেছেন, দেখতে চেয়েছেন, এবং প্রতিনিয়ত আমাকে আমার পাশে ছিলেন, এবং আজকের দিনেও ওনারা আমার পাশে আছেন, এবং সেটাও ওনারা প্রমাণ করে দিলেন। এবং আমি নিজে অনেক স্যাটিসফাইড, এবং আমি নিজে অনেক কিছু জিনিস বুঝতে পেরেছি, অনেক অনুভূতি আমার মধ্যে হয়েছে, যেগুলো ওনারা আমাকে দেখিয়ে দিয়ে গেলেন, চোখ খুলে দিয়ে গেলেন, বুঝিয়ে দিয়ে গেলেন, এবং তার সাথে সাথে মানসিকভাবে অনেকটা
চেঞ্জও করে দিয়ে গেলেন কি যে হ্যাঁ পরবর্তী স্টেপটা কেমনভাবে নিতে হবে আর কি করতে হবে সেটা যেন দেখে শুনে নিই আর কি। জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম শুধু আমার দেবতা নন, ওরা যেন আমার পরিবারের সদস্য। দেখুন 3টে সন্তানকে আমি খেতে দিচ্ছি, এইরকমই আমার মনে হচ্ছিল। আমার সন্তানদেরকে বসিয়েছি, এবার পাতে খাবার দিচ্ছি। ওদের সেবা করে মনটা এত ভালো লাগলো, সেটা আর আমি প্রকাশ করতে পারছি না। জীবনে যতই কষ্ট আর দুঃখ আসুক না কেন, যদি বিশ্বাস আর ভক্তি থাকে তবে সব কিছুই ঠিক হয়ে যাবে। ওনারা সব কিছু ঠিক করে দেবেন। ওনারা মাসি বাড়িতে এতদিন ধরে ছিলেন আর আজকে ফিরে যাওয়ার সময়ও হয়ে গেল, কিন্তু ওদের উপস্থিতি আমার জীবনে একটা গভীর ছাপ রেখে গেল জানেন। আর ঠাকুরকে প্রণাম করে এটাই বললাম, ঠাকুর গ্রহণ করো আমার যতটুকু সামর্থ্য সেইটুকু সামর্থ্য দিয়ে বানানো ভোগ। এরপরে আমার বাড়ির বাকি ঠাকুর ঘরে যে সমস্ত ঠাকুর থাকেন তাদেরকেও পুজো দিলাম, আমার গোপালকেও খেতে দিলাম। আর সব শেষে এলাম জগন্নাথ দেব, সুভদ্রা দেবী আর বলরাম দেবের আরতি করতে। ফুল দিয়ে আরতি করে আর আমরা বসলাম একটু পুজোতে, আমি এবং আমার হাজব্যান্ড দুজনই। পুজো শেষে ওনাদেরকে খাবার খেতে দিয়ে আমরা কিছুক্ষণের জন্য সরে গিয়েছিলাম ওই জায়গা থেকে, এই 10টা মিনিট আর কি। কেন কি আমি তো লিভিং রুমে খাবার খেতে দিয়েছি, তাই আমরা নিজেরা রুমের মধ্যে বন্দি হয়ে গেছিলাম 10 মিনিটের জন্য। আর ভোগ নিবেদনের পরে আমরাও সেই প্রসাদ গ্রহণ করলাম। তারপরে বেরিয়ে পড়লাম লিনার বাড়ির উদ্দেশ্যে, ওনাদেরকে পৌঁছে দিতে হবে। আমি তো মাসি আর সে তো মা, তার মা অধীর আগ্রহে বসে আছে তার সন্তানেরা কখন তার বাড়িতে গিয়ে পৌঁছবে। আর মাসির বাড়িতে থেকে অনেক দিন হয়ে গেল, আমারও এখন মনটা খারাপ লাগছে ওদেরকে ছেড়ে দিতে, কিন্তু তাদের মা খুব আশায় বসে আছে কখন আসবে আমার সন্তানেরা। আমার বাড়ির বাকি ঠাকুরদেরকেও সমানভাবে ভোগ নিবেদন করার পর আমি ভাবছিলাম ওদের মাসি বাড়ি থেকে বিদায়ের সময় একটা মিশ্র অনুভূতি কাজ করছিল। নিশ্চয়ই আনন্দ আর বিষাদের এক অদ্ভুত মিশ্রণ, যেটা আমিও খুব ফিল করেছিলাম। মনে হচ্ছিল যেন নিজের সন্তানদের ছেড়ে দিচ্ছি, কিন্তু জানি তাদের নিজেদের জায়গায় ফিরে যাওয়ার সময় চলে এসেছে, আর ধরে রাখতে পারবো না। বিদায়ের পর যখন আমরা বাড়ি ফিরে এলাম, মনে হচ্ছিল জীবনে যেন একটা পূর্ণ চক্র সম্পন্ন করলাম। এই দেখুন সবশেষে লিনার বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। এই যে জিয়ার কাছেও রয়েছে বলরাম আর সুভদ্রা, আমি নিয়ে যাচ্ছি জগন্নাথ দেবকে। জিয়ারও মনটা খারাপ, প্রতিদিন আমরা ওনাদেরকে পুজো করতাম, ওনাদেরকে নিত্য সেবা দিতাম, আর কাল থেকে এরপর আর ওনাদের সেবা দিতে পারবো না। জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম যেন আমাদের জীবনে সবসময় আশীর্বাদ বর্ষণ করুক, এটাই আমরা চাই। ওনারা মাসি বাড়ি থেকে চলে গেলেও ওদের স্মৃতি আর আশীর্বাদ আমার মনে চিরকাল থেকে যাবে। ওদের এই জয়যাত্রা যেন আমাদের জীবনে আমাদের সবার জীবনে নতুন আলো নিয়ে আসুক, এটাই চাই। দেখুন গল্প করতে করতে পৌঁছে গেলাম লিনার বাড়িতে। এই দেখুন লিনা শঙ্খ নিয়ে রেডি, ওনাদেরকে শঙ্খধ্বনি দিয়ে স্বাগত জানাবে। আর আমাদের মনটা খারাপ তো হবেই। আমি ছেড়ে দিয়ে আসছি, এক মা ছেড়ে দিচ্ছেন আরেক মায়ের হাতে, আর তার মায়ের কি খুশি দেখুন, তার বাড়িতে এসেছে 3 মাস পর, শঙ্খধ্বনি দিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছে। আর এখানে এই দেখুন যেখান থেকে নিয়ে গিয়েছিল সেইখানে নেই, আমি আবার রেখে দিলাম। দিয়েছিল 2 সপ্তাহের জন্য, কিন্তু আমি 3 মাস পর ওনাদেরকে ফেরত দিয়েছি। কেন কি আমি বলেই রেখেছিলাম যতদিন না আমার ভালো হচ্ছে সব কিছু আমি একটু সেবা করতে চাই। আর লিনা আর ভাইয়া জিয়ার জন্য নিয়ে এসেছে ছোট্ট ছোট্ট জগন্নাথ দেব, সুভদ্রা দেবী আর বলরাম দেব। এইগুলো পুজো হয়নি, এনাদেরকে পুজো করে প্রতিষ্ঠিত করবার পর জিয়াকে দেবে। আর লিনা আন্টি দিয়েছে জিয়াকে প্রচুর প্রচুর জিনিস, গিফট। এরপরে চলুন বাড়ি ফেরার পালা, ওনাদেরকে রেখে দিলাম।
আর এরপরে আমরা বাড়ি ফিরে আসছি, মন তো খারাপ। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।